আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাউথ থাইল্যান্ডের এমন একটা মজার ডিশ যেটা কিন্তু সাধারণত থাই রেস্টুরেন্টে খুব একটা পাওয়া যায় না। নামটা হলো ক্রিসপি ফ্রাইড চিলি গার্লিক চিকেন উইথ লেমন গ্রাস। বাইরে থেকে একদম ক্রিসপি, সাথে ঝাল ঝাল চিলি গার্লিকের ফ্লেভার আর লেমন গ্রাসের অসাধারণ একটা ঘ্রাণ। এই ডিশটা মূলত সাউথ থাইল্যান্ডের স্পেশাল কিছু রেস্টুরেন্টেই কিন্তু সার্ভ করা হয়। তো যারা থাই খাবার পছন্দ করেন তাদের জন্য এটা সত্যি ট্রাই করার মতো একটা ডিশ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মজার খাবারটার রেসিপি, কিভাবে খুব সুন্দরভাবে ক্রিসপি করে সেই সাথে চিলি গার্লিক আর লেমন গ্রাসের ফ্লেভারটা পারফেক্ট ভাবে বের করে এই ডিশটা তৈরি করবেন। তাহলে চলুন কথা আর না বাড়াই, সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে একটু ম্যারিনেট করে নিব। এখানে সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সয়া সস আর সামান্য কিছু কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মোটামুটি 5-10 মিনিটের মতো আমি এভাবেই রেখে দেব। হাতে যদি সময় না থাকে তাহলে সরাসরি কর্নফ্লাওয়ারে কোট করে নিতে হবে। 5-10 মিনিট পর আমি চিকেনের পিসগুলোকে একটা একটা করে কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু একসাথেও করে নিতে পারেন, বাট আমি এক পিস করে নিচ্ছি। এতে করে পুরো চিকেনের টুকরোর মধ্যে কর্নফ্লাওয়ারের কোটিংটা বেশ ভালোভাবে করা যায়। তো এইভাবে সবগুলো চিকেন আমি একটা একটা করে কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি। এখন চিকেনগুলোকে ভাজতে চলে আসলাম। চুলায় কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে বেশ ভালোভাবে আগে থেকে গরম করে নিয়ে তারপর এক পিস করে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনগুলোকে মোটামুটি আমি ক্রিস্পি করে ভেজে নেব। দুপাশ যখন লালচে ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিয়েছি। তো সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য কিছুটা তেল কমিয়ে রেখে সেই একই কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রসুন কুচি আর নিয়েছি 10-12টা পাকা মরিচ। এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন রসুন মরিচগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিনিটখানিক ভেজে নেব। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একেবারে হাইতে আছে। আর যারা নতুন রাঁধুনি ট্রাই করছেন তারা অবশ্যই চুলার আঁচটা কমিয়ে প্রথম দিকে ট্রাই করবেন। তো রসুন মরিচটা একটু ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে মোটামুটি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকেও রসুন মরিচের সাথে মিনিটখানিক ভেজে নিয়েছি। দেখবেন এরই মধ্যে খুব সুন্দর চিলি গার্লিকের অসাধারণ একটি ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন আমি এখানে কিছু সস অ্যাড করে দিয়েছি। প্রথম দিকে দিয়েছি ওয়েস্টার সস প্রায় 2 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো দিয়েছি সয়া সস আর 1 চা চামচ মতো দিয়েছি ফিশ সস আর 3 টেবিল চামচের মতো দিয়েছি কোকোনাট সুগার। কোকোনাট সুগার না থাকলে এর পরিবর্তে আপনারা ব্রাউন সুগার দিয়ে নিতে পারেন। এবার বেশ ভালোভাবে সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন সবকিছু আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। কোকোনাট সুগারটাও একেবারে গলে যাবে আর সসটা কিছুটা ঠিক হয়ে যাবে। আর যেহেতু এখানে সুগার অ্যাড করেছি এটার মধ্যে খুব সুন্দর একটি চকচকে ভাব চলে আসবে। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে হাইতেই রাখা আছে, ইভেন কি শুরু থেকে হাইতেই রাখা ছিল। এখন ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একেবারে থিনলি স্লাইস করে রাখা লাল রঙের ক্যাপসিকাম। এখানে আপনি চাইলে যে কোনো রঙের ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, আমি লাল রঙের দিয়েছি, দেখতে সুন্দর লাগবে তাই। বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিছু লেবু পাতা। এগুলো হচ্ছে কাফি লেবু পাতা, এটার মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। লেবু পাতা দিয়ে আরও মিনিট খানিক নাড়াচাড়া করে আমি সব কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিব লেমন গ্রাস কুচি। লেমন গ্রাস গোড়ার দিক থেকে একেবারে আমি পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছি। তো লেমন গ্রাস কুচি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে আবারও মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা যেহেতু হাইতে আছে, খুব দ্রুত কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন গরম গরম আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। চেষ্টা করবেন গরম গরম অনেকটি প্লেটে সার্ভ করে নেওয়ার জন্য, তা না হলে কিন্তু গরম কড়াইতে রেখে দিলে ফ্রেশ যে একটা ফ্লেভার লেমন গ্রাস লেবু পাতার, সেই ফ্লেভারটা কিন্তু আর থাকবে না। তো আমি গরম গরম একটি প্লেটে সার্ভ করে নিলাম। আর এটা থেকে যে কি সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছিল, এটা রান্না করার সময় টের পাবেন। পুরো ঘর কিন্তু খুব সুন্দর ফ্লেভারে ভরে যায়। চেষ্টা করেছি আপনাদের সাথে খুব মজার ইউনিক একটা থাই রেসিপি শেয়ার করার জন্য। রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন। আর এটা সাধারণত সাদা রাইস কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।